আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা। শুকরান আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এমনি এমনি আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠিয়েছেন। আজকে আপনাদের সাথে এই বিষয়ে একটু কথা বলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনিই দুনিয়াতে পাঠান নাই, কিছু উদ্দেশ্য করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন এবং তার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু বিধি বিধান দিয়ে পাঠিয়েছেন। দুনিয়াতে শুধু আসছি, খাবো দাবো, ফুর্তি করবো, আবার দুনিয়া থেকে চলে যাবো, এটার জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠান নাই। কিছু উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো, আমরা মূলত ছিলাম জান্নাতে। জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াটি হলো ক্ষণস্থায়ী জীবন, এটি অল্প সময়ের জন্য। এটি একটি পরীক্ষার হলের মতন। পরীক্ষার হলে যেমন 3 ঘন্টা সময়ের মধ্যে প্রতিটা প্রশ্নের উত্তর জবাব দিতে হবে, দিয়ে সময় শেষ আপনার থেকে খাতা নিয়ে যাবে। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট একটু হায়াত দিয়েছেন। কারোর জন্য 50, 60, 70, কারো আরও অনেক কম। এই কারণে ছোট্ট এই হায়াতের দুনিয়াতে আমাদের ইমানকে পরিপূর্ণ করব। আর ইমান পরিপূর্ণ না হলে আমাদের আসল ঘাঁটি কবর। এই কবরে আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। আর যে ব্যক্তি কবরে ধরা খাবে, তার জন্য প্রত্যেকটা জায়গায় সেই ধরা খাবে। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুমগুলো আমাদেরকে দিয়েছেন, আমরা জেনে বুঝে আল্লাহর হুকুমগুলো পালন করি। 5 ওয়াক্ত নামাজ আদায় করব। ইবাদতের মূল জায়গায় হচ্ছে আপনাকে হারাম থেকে বাঁচতে হবে, হালাল খেতে হবে। আর যে ব্যক্তি হারাম হালাল বেঁচে খাবে না, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার শরীরে যদি হারাম থাকে, তাহলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাই প্রত্যেকটা কাজকে